it may be either of linear shape or circular shape, গোলাকার হতে পারে। এবং এখানে তোমার সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকতে পারে। অ্যানিমাল ভাইরাস আছে কতগুলি, এগুলিতে তোমার সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ মলিকিউল থাকে, যেমন পলিমাইলিটিস ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এরা হচ্ছে আরএনএ ভাইরাস, সিঙ্গেল স্ট্যান্ডার্ড। আবার কতগুলো মোস্ট ভাইরাস আছে, যেমন টোবাকো, মোজাইক ভাইরাস, টিএমভি, and some bacteriophages. এরা হচ্ছে তোমার পেস্টিসাইডের মাধ্যমে আক্রমণ থাকে, এবং একটা ভাইরাসের পার্টিকেলকে বলা হয় ভিরিয়ন, তাই না? এরা কোষের ভিতরে খুব ফ্রিলি তারা অবস্থান করতে পারে। আচ্ছা, প্রোক্যারিওটিক ক্রোমোজোম, প্রোক্যারিওটিক ক্রোমোজোম কেমন হতে পারে, কোথায় পাওয়া যায়? প্রোক্যারিওটিক ক্রোমোজোম কোথায় পাওয়া যায়? প্রোক্যারিওটিক ক্রোমোজোম হচ্ছে তোমার আদি কোষে, মেবি সিঙ্গেল মানে কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ প্রাণী যেমন ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক এগুলো। তাহলে এরা হচ্ছে তোমার সিঙ্গেল এন্ড সার্কুলার ক্রোমোজোম। এরা প্রোক্যারিওটিক গুলি তোমার গঠিত হয় তোমার সিঙ্গেল জায়ান্ট সার্কুলার ক্রোমোজোম নিয়ে, এবং এর নিউক্লিওটাইড গুলো বড়, নিউক্লিওটাইড গুলি বড়, এবং এটা তোমার সিঙ্গেল স্ট্যান্ডার্ড সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ মলিকিউল, কিন্তু এর মধ্যে তোমার কোনো প্রোটিন নাই, বাট প্রোটিন আরএনএ অ্যারাউন্ড ডিএনএ মলিকিউল লাইক নিউক্লিওটাইড। যেমন মলিকিউলের ক্ষেত্রে ইউক্যারিওটের ক্ষেত্রে যে তোমার ডিএনএ আছে, এর চারপাশে কি ডিএনএ হিস্টোন প্রোটিনকে তোমার পেঁচিয়ে রাখে, তাই না? হিস্টোন প্রোটিনকে পেঁচিয়ে রাখে, কিন্তু প্রোক্যারিওটের ক্ষেত্রে তোমার হিস্টোন প্রোটিনটা নাই। বিভিন্ন ধরনের, আবার একটু বলবেন? হ্যাঁ বলো স্যার, প্রোক্যারিওটিকটা আবার একটু বলেন। প্রোক্যারিওটিক তখন বললাম, প্রোক্যারিওটিক ক্রোমোজোম হচ্ছে তোমার সিঙ্গেল সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ মলিকিউল থাকে, কিন্তু এর মধ্যে কোনো প্রোটিন থাকে না, ওই যে হিস্টোন প্রোটিন থাকে না। কিন্তু ইউক্যারিওটিক মধ্যে তোমার কি থাকে, ডিএনএ থাকে, ডিএনএ সাথে আবার হিস্টোন প্রোটিনও থাকে, আবার নন হিস্টোন প্রোটিনও থাকে। এবং বিভিন্ন ধরনের প্রোক্যারিওটিক স্পিসিসের মধ্যে বিভিন্ন ধরনের ক্রোমোজোম থাকে, সাইজ কিন্তু এক না, বিভিন্ন ধরনের থাকে। তাহলে প্রোক্যারিওটিক ক্রোমোজোম গুলা কি? এটা জায়ান্ট বড় সার্কুলার ক্রোমোজোম নিয়ে গঠিত, এবং এগুলিতে তোমার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে, কিন্তু কোনো ধরনের প্রোটিন থাকে না। যেমন ইউক্যারিওটিকে যেমন তোমার ডিএনএ এর সাথে তোমার হিস্টোন নন হিস্টোন প্রোটিন থাকে, এখানে থাকে। এবং তোমার ইউক্যারিওটিক ক্রোমোজোম এদের প্রোক্যারিওটিক থেকে তোমার অনেক পার্থক্য আছে। কারণ আমি কতক্ষণ আগেও বললাম যে প্রোক্যারিওটিকে তোমার প্রোটিন থাকে না, হিস্টোন নন হিস্টোন প্রোটিন থাকে না, কিন্তু তোমার ইউক্যারিওটিক যে ক্রোমোজোম গুলি আছে, এদের যে আমরা মরফোলজি এবং ক্লিনিক্যাল কম্পোজিশন, মলিকুলার স্ট্রাকচার অবজার্ভ করি, তাহলে আমরা দেখতে পাই যে এরা অনেক জেনেটিক্যাল ইনফরমেশন কন্টেন্ট করে ধরে রাখে। Eukaryotic chromosome, both plants and animals, usually contain much more genetic information than the viruses and prokaryotes. কারণ ভাইরাস এবং প্রোক্যারিওটস থেকে বেশি জেনেটিক্যাল ইনফরমেশন তারা তোমার ধারণ করতে পারে। কেন? কোশ্চেন থাকতে পারে কেন? যেমন ভাইরাসের ক্ষেত্রে শুধু ডিএনএ ভাইরাস থাকে, আরএনএ ভাইরাস থাকে। প্রোক্যারিওটের ক্ষেত্রে তোমার ডিএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড, কোনো থাকে না, প্রোটিন থাকে না, এই জন্য তোমার জেনেটিক্যাল ইনফরমেশন কম এবং সিঙ্গেল স্ট্যান্ডার্ড থাকে। আর পক্ষান্তরে তোমার যে ইউক্যারিওটিকের যে ক্রোমোজোম গুলি আছে, এইগুলি তোমার ডাবল স্ট্যান্ডার্ড, এদের এবং এদের মেজর ব্লকস ক্রোমোজোমের মধ্যে
ডিএনএ থেকে ডিএনএ এর মধ্যে বিভিন্ন ধরনের গ্রুপ থাকে, মেজর গ্রুপ থাকে, মাইনর গ্রুপ থাকে। এই মেজর গ্রুপগুলি তোমার অনেক কেমিক্যাল ইনফরমেশন ধারণ করে, আর মাইনর গ্রুপগুলি কম। কারণ কারণ কি, মেজর গ্রুপের মধ্যে তোমার ডিএনএ এডিনিন আর গুয়ানিন বেশি থাকে। এডিনিন আর গুয়ানিন হচ্ছে তোমার ডাবল স্ট্রাকচার, ডাবল রিং স্ট্রাকচার, ওই জন্য এরা বেশি তোমার কেমিক্যাল ইনফরমেশন ধারণ করতে পারে, জেনেটিক ইনফরমেশন ধারণ করতে পারে। এবং এরা কিন্তু অনেক লম্বা, ইউক্যারিওটিক ক্রোমোজোম গুলা কিন্তু অনেক লম্বা। এদের এরা হচ্ছে তোমার এই ক্রোমোজোমের ভিতরে তোমার আছে ডিএনএ। ডিএনএ কে তোমার যে হিস্টোন প্রোটিনকে পেজ দিয়ে তোমার ক্রোমাটিন তৈরি করে, যে একটা ঘন একটা স্ট্রাকচার তৈরি করে, এই স্ট্রাকচারটাকে বলা হয় ক্রোমাটিন। এই ক্রোমাটিনের মধ্যে তোমার লম্বা ডিএনএ থাকে, এবং এই লম্বা ডিএনএ হিস্টোন প্রোটিনকে, এই লম্বা ডিএনএ হিস্টোন প্রোটিনকে দুটা পেজ দেয়। এইখানে হিস্টোন প্রোটিন কয়টা থাকে? 8টি হিস্টোন প্রোটিন থাকে, 8টা আমার মনে হয়। এই 8টি হিস্টোন প্রোটিনকে তোমার ডিএনএ দুটা পেজ দিয়া তোমার এই নিউক্লিয়াসের মধ্যে এই ডিএনএ গুলোকে তোমার নিউক্লিয়াসের ক্রোমোজোমের মধ্যে ডিএনএ কে তোমার নিউক্লিওসোম থৈলা তৈরি করে রাখে, একে নিউক্লিওসোম বলা হয়। কারণ তোমাদের একটা সেলের মধ্যে, হিউম্যান বিং এর সেলের মধ্যে যে ক্রোমোজোম আছে তার মধ্যে ডিএনএ থাকে, তোমার যে ডিএনএ থাকে তার দৈর্ঘ্য কত জানো? তার দৈর্ঘ্য হচ্ছে 1.8 মিটার। তাহলে কত লম্বা ডিএনএ থাকে? এখন এই ডিএনএ এই স্যার 1 পয়েন্ট কত বললেন? মিটার। 1.8। তাহলে তোমার এই যে তোমার এত লম্বা ডিএনএ মলিকুল নিউক্লিয়াসের ভিতরে কিভাবে থাকে? এত লম্বা ডিএনএ মলিকুল নিউক্লিয়াসের ভিতরে কি করে থাকে? এরা এখানে 8টা হিস্টোন প্রোটিন কে দুইবার ফেজ দেয়, ফেজ দিলে লম্বা ডিএনএ আস্তে আস্তে অল্প জায়গার মধ্যে এঁটে যায়, অল্প জায়গার মধ্যে তারা এঁটে যায়। এটা আমি আরো অনেক কিছু বলা ছিল, কিন্তু তোমাদেরকে এখানে এটা বলাইতে গেলে তোমার অন্য পড়ানো যাবে না। তাহলে এখানে আরো অনেক অনেক ইনফরমেশন আছে, জাস্ট তোমরা ছোট মানুষ এইগুলি এই পর্যন্ত জানো। এখন ক্রোমোজোমের আমরা সেন্ট্রোমিয়ারের নাম শুনেছি তো? সেন্ট্রোমিয়ার নাম্বার and position of centromere is variable. ক্রোমোজোমের নাম্বার এবং পজিশন অফ সেন্ট্রোমিয়ার এরা এক না। এটা সেলের মধ্যে বিভিন্ন ধরনের হইতে পারে। এখন এই যে কোনটা হইতে তোমার ইউক্যারিওটিক ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের উপর বেসিস করে অ্যাসেন্ট্রিক হইতে পারে। অ্যাসেন্ট্রিক মানে কোনো সেন্ট্রোমিয়ার নাই, এই ধরনের ক্রোমোজোম আছে। অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম মানে কোনো সেন্ট্রোমিয়ার নাই। এ মানে উইদাউট, সেন্ট্রিক মানে সেন্ট্রোমিয়ার মানে কোনো সেন্ট্রোমিয়ার নাই। আবার হচ্ছে মনোসেন্ট্রিক, একটা সেন্ট্রোমিয়ার আছে। আবার ডাইসেন্ট্রিক, দুইটা সেন্ট্রোমিয়ার আছে। পলিসেন্ট্রিক, একাধিক সেন্ট্রোমিয়ার আছে। তাহলে সেন্ট্রোমিয়ার কি? সেন্ট্রোমিয়ার কিছু থাকে। সেন্ট্রোমিয়ার হ্যাজ small granules or spherules and divides the chromosome into two or more equal unequal chromosomal arms. সেন্ট্রোমিয়ারের উপর বেসিস করে
ইউক্যারিওটিক ক্রোমোজোমকে তোমার রস শেপ রস শেপ রস শেপ জে শেপ বি শেপ এই তিনটা ভাগে ভাগ করা যায়। According to the position of centromere, the eukaryotic chromosome may be rod shape. রস শেপের মধ্যে পড়ে তোমার টেলোসেন্ট্রিক আর একটোসেন্ট্রিক, আর জে শেপের মধ্যে পড়ে তোমার সাব মেটাসেন্ট্রিক, আর বি শেপের মধ্যে পড়ে তোমার মেটাসেন্ট্রিক। এই ফিগারগুলো একটু দেখো। এই দেখো, একটা ছিল তোমার বি ছিল তোমার রড শেপ এবং সিও, আবার এসে তোমার জে শেপ, আবার এসে তোমার বি শেপ। বি শেপ পেয়েছিল তোমার মেটাসেন্ট্রিক, বি শেপ পেয়েছিল তোমার মেটাসেন্ট্রিক, এই ভির মতো ভি। বি শেপ পেয়েছে তোমার মেটাসেন্ট্রিক, আর জে শেপ পেয়েছিল তোমার সাব মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক। আর রস শেপ ছিল তোমার এই যে দুইটা, একটা ছিল তোমার টেলোসেন্ট্রিক আর একটা টেলোসেন্ট্রিক, একটা ছিল তোমার একটোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক মধ্যে আছে ক্রোমোজোম গুলা ক্লিয়ার হয়ে গেছে, খুব ব্লাড হয়েছে ক্রোমাটিড গুলি, আর এটার মধ্যে নাই, শুধুমাত্র সেন্ট্রোমিয়ার আছে। তাহলে আমরা এই ইন্টারফেস ক্রোমাটিন, এই যে তোমার এই ক্রোমোজোম গুলির মধ্যে ডিএনএ থাকে, এবং এই ডিএনএ গুলি বিভিন্ন ইউক্যারিওটিক সেল বলো, প্রোক্যারিওটিক সেল বলো, ভাইরাল সেল, তাই এদের এদের স্ট্রাকচারটা আগে চিন্তা করতে হবে, ক্রোমোজোমের এদের কি অবস্থান এবং এই ক্রোমোজোমের আকৃতি কিরকম, এবং এই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ কিভাবে আছে, কোন ধরনের ডিএনএ, সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, এগুলি মাত্র যখন তুমি থিঙ্ক করবা তখন তুমি অনেক কিছু তোমার আরো চিন্তা করতে অনেক বাড়বে।
তাহলে সরি, আমি তোমার সাথে মেসেজ ছাত্র আসছিল তো একটু একটু খাবার বানাচ্ছি, একটু গাইড করো। তাহলে ইউক্রোমাটিন ইন্টারফেস, ইন্টারফেস আমরা অলরেডি সেল সাইকেল পড়ছি। সেল সাইকেলের মধ্যে তোমার কোনো সময় এখানে তোমার ডিএনএ রেপ্লিকেশন হয়, যে G1 G0 পরে S। এখন দেখবে সব জিনিসের সাথে একটা একটা সাথে তোমার পুরো রিলেটেড হবে। এই জন্য তোমার ইউক্রোমোজোম এখানে যে তোমার ডিএনএ থাকে এরা বেশি অ্যাক্টিভ এবং এরা তোমার প্রোটিন হিসাবে এক্সপ্রেসড হয়। আর হেটারোক্রোমাটিনের মধ্যে তোমার হেটারো মানে অনেক, ক্রোমাটিন আর এই জায়গায় হেটারোক্রোমাটিন। হেটারোক্রোমাটিন শুধু ডিএনএ এরা সেফ ডিএনএ থাকে এবং এরা একই থাকে এবং এরা প্রোটিন হিসাবে তোমার এক্সপ্রেস হয়। আর হেটারোক্রোমাটিন যেটা এটা বিভিন্ন ধরনের মিশ্রণ থাকে, এই জন্য ডিএনএটা বেশিরভাগ ক্ষেত্রে তোমার ইনএক্টিভ থাকে, অনেক ইনএক্টিভ ডিএনএ থাকে আর কি। স্যার আবার একটু বলেন ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিনটা। তারপরে যে তোমার কনস্টিটিউটিভ কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন, এরা কখনো তোমার হয় না, এক্সপ্রেস হয় না। কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন যেটা, এটা কখনো এক্সপ্রেস হয় না। এটা সাধারণত সেন্ট্রোমিয়ারের চারদিকে অবস্থান করে এবং এর মধ্যে তোমার রিপিটিটিভ সিকোয়েন্সটা থাকে। কিভাবে রিপিটিটিভ? যেমন এ টি টি এ জি সি সি জি, এই যে তোমার বারবার রিপিট হচ্ছে, হ্যাঁ, এরা মধ্যে রিপিট থাকে। স্যার একটু স্লাইড দেখালে ভালো আসলে হতো স্যার, হ্যাঁ, স্লাইড সহ স্যার দেখালে একটু ভালো হতো। তোমার আমি কি বানায় আবিষ্কার করবো? হ্যাঁ, মানে হেটারোক্রোমাটিনের সাইডটাকে ইয়ার থেকে নতুন আবার ন্যাচারালি বানাবো নাকি? হ্যাঁ, তোমার নাম কি? আলামিন? জি স্যার। আচ্ছা, আমি আমি ইয়া না, গড না, আমি হেটারোক্রোমাটিন এটা মানে আজ নতুন করে আবিষ্কার করবো। অবান্তর কোশ্চেন করে বুঝছো, পাকনামি কোশ্চেন করে। পরীক্ষা দিতে বোঝা তুমি পাকনামি হয়েছে, তুমি কি করছো বোঝা যাবে। তোমার কাছ থেকে আমার এই শিক্ষকতা শিখতে হবে। কোথায় থেকে তুমি পড়াশোনা করেছো? আলোক কেটে শিখো না, স্লাইড দেখালে মনে ভালো হতো। পন্ডিত আলাপ যাতে কোনদিন না শুনি, নাহলে জীবনে এন বই থাকে, সেকেন্ড ইয়ার বই থাকে সারা জীবন। যে কোনো জিনিস একটা সিকোয়েন্স নষ্ট করে ফেলবে তোমরা, এই আনডিজাইরেবল স্টুডেন্ট আছে। হোয়াট ননসেন্স। তাহলে ইন্টারফেজের মধ্যে আমরা কি কি? ইন্টারফেজ ক্রোমাটিনের মধ্যে আমরা একটা ইউক্রোমাটিন আছে আর একটা হচ্ছে তোমার হেটারোক্রোমাটিন। ইউক্রোমাটিন বেশিরভাগ যার সেফলি তোমার ডিএনএ থাকে, যারা আছে তোমার অ্যাক্টিভ, যারা আছে তোমার অ্যাক্টিভ। আর এরা তোমার প্রোটিনকে তোমার এক্সপ্রেস করে। আর হেটারোক্রোমাটিন ওই তোমার ডিএনএ গুলো থাকে ইনএক্টিভ, ম্যাক্সিমাম ডিএনএ তোমার ইনএক্টিভ থাকে। কারণ হেটারো হেটারো মানে ভিন্ন, বিভিন্ন ধরনের। হেটারো মানে বিভিন্ন ধরনের, হেটারো মানে কি? বিভিন্ন ধরনের, মানে একই রকমের এরা থাকে না, ইউনিফর্ম। এই জন্য তোমার এরা বেশিরভাগ ইনএক্টিভ থাকে। এরা স্ট্রাকচারাল পারপোজ এবং বিভিন্ন ধরনের যে তোমার স্টেজ আছে,
ক্রোমোজোমাল স্টেজে সবগুলো একরকম না, তারা একটা থেকে একটা তোমার মানে পার্থক্য করা যায়। যেমন কি হেটারোক্রোমাটিন নামে যে কি কি ধরনের থাকে, একটা থেকে কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন, কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন, একটা থেকে তোমার কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন। এটার মানে কখনো তোমার হুইচ নেভার এক্সপ্রেসড, কখনো তোমার এক্সপ্রেস হয় না। এরা সেন্ট্রোমিয়ারের আশপাশে তোমার অবস্থান করে এবং এরা রিপিটিটিভ সিকোয়েন্স থাকে। রিপিটিটিভ সিকোয়েন্স গুলো এই যে তোমার এই যে ডিএনএ দেখছো না, এ টি টি এ, হ্যাঁ টি এ, আবার এ টি সিজি জিসি, মানে রিপিট হচ্ছে কিন্তু, মানে চারটা বেস এডেনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন রিপিট হচ্ছে। মানে আবার এর ক্ষেত্রে তোমার এটা সাধারণত তোমার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ক্ষেত্রে ডাবল হেলিক্সের ক্ষেত্রে হয়, কিন্তু সিঙ্গেল হেলিক্সের ক্ষেত্রে, সিঙ্গেল আরএনএ এর ক্ষেত্রে বা সিঙ্গেল ডিএনএ এর ক্ষেত্রে তোমার সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ এর ক্ষেত্রে তোমার রিপিট হয় না। এই বেসিক জিনিসগুলো তোমরা, মানে আমি কি বলতে সেটা মনোযোগ সহকারে শোনো, যখন তোমরা এবার তখন বুঝতে পারবে। আর স্লাইড ফিট করে বা ইয়াকে বয়ে থাকলে ধ্যান ধরে স্লাইডের দিকে ছায়া থাকবা। আর আচ্ছা দেখো তোমার ফ্যাকাল্টেটিভ হেটারোক্রোমাটিন, এটা মানে মাঝে মাঝে তোমার প্রকাশিত হয়, এক্সপ্রেস ফ্যাকাল্টেটিভ হেটারোক্রোমাটিন। এখন তোমার আমরা আরেকটা জিনিস শিখবো, ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড। আমরা কি এটা জানি ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড কি? আমরা কি ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড কি আমরা জানি? হ্যালো, জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ রবিবাবু বলো, ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড কি? স্যার ক্রোমোজোম নাম্বার স্যার অর্ধেক হলে হ্যাপ্লয়েড, আর যখন ডাবল। জি স্যার। যখন তোমার ক্রোমোজোম নাম্বার যখন তোমার অর্ধেক হয়ে যায় তখন হয়ে যায় তোমার হ্যাপ্লয়েড। আবার যখন তোমার মানে ডাবল হয় তখন দিয়েছিল ডিপ্লয়েড, টুয়াইস এন, এন ওয়ান এন, তখন এন বলবা না, ওয়ান এন। এন বললে এন সমান 1 2 3 4 অনেক কিছু বোঝায়। ওয়ান এন, টু এন, ওয়ান এন মানে হ্যাপ্লয়েড। এটা আমরা কই পড়েছি? সেল ডিভিশনের মধ্যে পড়ি নাই? হ্যাঁ, গ্যামেটোজেনেসিসের মধ্যে পড়ি নাই? জি স্যার। ডিপ্লয়েড ক্রোমোজোম গুলি প্রথম, হ্যাঁ ডিপ্লয়েড ক্রোমোজোম গুলা প্রথম রেপ্লিকেশন হয়ে সংখ্যা বাড়ে, তাই না? পরে তোমার ওইটা তোমার পরিপক্ক হয়ে যায়, তখন তোমার এটা আবার ইয়া হয়, এই ওজোনিসিসের ক্ষেত্রে তোমার বিফোর বার্থ আর থেকে আফটার পিউবার্টি, এটা সার্টেন এজের পরে তোমার ওইটা তোমার যে ডিপ্লয়েডটা তোমার হ্যাপ্লয়েড হয়ে যায়, ডিপ্লয়েডটা তোমার হ্যাপ্লয়েড হয়ে যায় যখন তোমার পরিপক্কতা আসে, তখন এরা গ্যামেট তৈরি হয়। হ্যাঁ, তখন তারা গ্যামেট তৈরি হয়। আগে জিনিসগুলো মাথার মধ্যে তুমি বইয়া অভাব নাই, এগুলি নেটের মধ্যে তুমি খুঁজলে ইনফরমেশনের অভাব নেই। তুমি মানে একটা জিনিস কিভাবে তোমার পড়তে হবে, একজন শিক্ষক ইনস্ট্রাক্টর তোমাকে হেল্প করবে, তুমি কিভাবে মানে তুমি কিছু ধারণা পাও, তখন তোমার পড়তে মজা লাগবে। ডিপ্লয়েড হ্যাপ্লয়েড এখন মোটামুটি তোমাদের মাথার মধ্যে আছে। এক সেট ক্রোমোজোম যাই তোমার পিতা থেকে, এই যে 46টা হয় কিভাবে, অর্ধেক আসে পিতার থেকে, অর্ধেক একটা হ্যাপ্লয়েড সেল পিতা থেকে একটা গেমেট, আবার মাতা থেকে হ্যাপ্লয়েড সেল একটা গেমেট। তাহলে একটা গেমেট মানে ধরো স্পার্ম, একটা গেমেট ওভাম, দুটা মিলে তোমার কি হবে, টুয়াইস এন্ড জাইগোট, তাই না? বুঝতে পারছো? বুঝতে পেরেছো? তেইশটা আইব বাবা আইব মানে হ্যাপ্লয়েড, আর তেইশটা হয়েছিল মাতা থেকে হ্যাপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড যোগ করে কি হলো, ডিপ্লয়েড হলো, তখন কি হলো, টুয়াইস এন্ড, তখন যে টুয়াইস এন্ড। এই এখন জেনুম কাকে বলে? তোমরা খালি বলো জেনুম জেনুম, বোঝা যা কথা বোঝা যাচ্ছে? হ্যালো, জি স্যার।
জেনুম জেনুম তোমরা তো খালি জেনুম জেনুম বলো, জেনুমটা কি? জেনুম সিকোয়েন্সিং করছি। স্যার এ ফুল সেট অফ ক্রোমোজোমকে জিনোম বলা হয়। হ্যাঁ, এ সেট অফ স্যার দ্য ফুল সেট টোটাল অফ ক্রোমোজোম মানে টোটাল সেট অফ ক্রোমোজোমকে জিনোম বলা হয়। কিসের? স্যার দ্য টোটাল হেরিডিটি এনরোলমেন্ট অফ ডিএনএ অফ এ সেল। ঠিক আছে, এটা তো করে বলছো, কিন্তু ওইটা আরো এটা তো মুখস্থ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা আরো 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 ইজি লেখা। স্যার এটা একটা ঠিক আছে, তোমার যে হেড টু হেড একটা প্রাণী দেহে যত ক্রোমোজোম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা থেকে হ্যাপ্লয়েড সেট আছে না, হ্যাপ্লয়েড, এ হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম ইজ অলসো কল্ড জেনুম। তোমরা তাকে তো বলছো, ঠিক আছে, আরেকটা জানো, এ হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম, এ হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম ইজ অলসো কল্ড জেনুম। বুঝতে পেরেছ? এ হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম ইজ অলসো কল্ড জেনুম। যে এন সংখ্যক, 1n সংখ্যক যে ক্রোমোজোম আছে, এটাই ছিল তোমার কি, জেনুম। এবং যখন ফার্টিলাইজেশন হয়, প্রসেসটা হয়, তখন তোমার ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোমকে তোমার এরা ধারণ করে। কারণ ম্যাটারনাল থেকে আসে একটা হ্যাপ্লয়েড, প্যাটার্নাল থেকে আসে একটা হ্যাপ্লয়েড, তা দুইটা হ্যাপ্লয়েড মিলে ডিপ্লয়েড হয়। এটা থেকে আদায় করতে হয়। মোটামুটি তোমার ডিপ্লয়েড হ্যাপ্লয়েড সম্পর্কে জানতে হবে এই ক্রোমোজোমের বেসিস করে। তাহলে আমরা বলবো যে প্রোক্যারিওটিক প্রোক্যারিওটিক তুলনায় ইউক্যারিওটিকের মধ্যে কি ডিপ্লয়েড বেশি থাকে না, আর প্রোক্যারিওটিকে থাকে হ্যাপ্লয়েড বেশি থাকে, তাই না? প্রোক্যারিওটিকে তোমার হ্যাপ্লয়েড বেশি থাকে, আর ইউক্যারিওটিকে তোমার কি থাকে, ডিপ্লয়েড থাকে। ক্রোমোজোমের কেমিক্যাল স্ট্রাকচার কি কি? তোমরা বলো ক্রোমোজোমের মধ্যে কি কি থাকে? স্যার ডিএনএ, প্রোটিন, ভেরি গুড, ডিএনএ। আর আরএনএ। ক্রোমোজোমের মধ্যে থাকে আরএনএ। আর গুড, গুড, ভেরি গুড। বুঝছো? আর আর বলো, ওই যে প্রোটিনের কথা বলছিলাম, স্যার হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন নন এন্ড নন হিস্টোন হিস্টোন প্রোটিন। নন হিস্টোন প্রোটিন তোমার এগুলো অনেক হিস্ট্রি আছে। তোমার এই যে হিস্টোন প্রোটিন পড়া থাকলে এটা বিশাল, এটা এমএসসি গিয়া পড়বা। নন হিস্টোনের মধ্যে অনেক কাছে, যেখানে আছে আরো কিছু আছে। তোমার এই যে সেল সাইকেলের মধ্যে নন হিস্টোন প্রোটিন অনেক সাহায্য করে, এবং হিস্টোন প্রোটিন জিন এক্সপ্রেশন বা জিন রেগুলেশনে সাহায্য করে। এগুলো আর অনেক বড় মেকানিজম আছে। এখানকার তোমরা এগুলো নাম দিয়ে জানতে পারো যে হিস্টোন প্রোটিন তোমার মাথায় আছে, বেস অফ হিস্টোন প্রোটিন, একটা হচ্ছে তোমার নন হিস্টোন প্রোটিন। তাহলে কি কি আছে? ডিএনএ, আরএনএ, হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন, আর হচ্ছে সার্টেন মেটালিক আয়ন। কিছু কিছু মেটাল আছে। কি কি মেটাল থাকতে পারে? যেমন সোডিয়াম থাকতে পারে, পটাশিয়াম থাকতে পারে, আয়রন থাকতে পারে, ম্যাগনেসিয়াম থাকতে পারে। কিছু কিছু মেটাল এখানে থাকে। এই মেটাল গুলো থাকার অর্থ কি? এদেরকে চার্জ দেয় মেটাল। কারণ মেটাল গুলো তো পজিটিভ চার্জ বহন করে, তাই না? মেটাল গুলি পজিটিভ চার্জ বহন করে। তাহলে আমরা যদি বলি যে ক্রোমোজোম কি নিয়ে গঠিত, তখন আমরা বলবো যে ডিএনএ, আরএনএ, হিস্টোন আর নন হিস্টোন প্রোটিন নিয়ে, আর কিছু কিছু তোমার মেটালিক আয়ন থাকে, মেটাল থাকে। একটা কথা মনে রাখবে যে হোয়াট ইজ দ্য প্রপার্টিস অফ হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিনের বৈশিষ্ট্য কি? হিস্টোন প্রোটিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তোমার তারা হচ্ছে তোমার বেসিক প্রপার্টিস। আর নন হিস্টোনটা হচ্ছে তোমার উল্টাটা, অ্যাসিডিক। নন হিস্টোন প্রোটিন যেটা হচ্ছে তোমার অ্যাসিডিক প্রপার্টি। এবং এরা এই হিস্টোন প্রোটিন গুলো তোমার বেসিক প্রপার্টিস। এখন মনে করে একটা শূন্যস্থান বলতে হিস্টোন প্রোটিনস হ্যাভ ড্যাশ প্রপার্টিস, কেন একটা জায়গার কথা বেসিক প্রপার্টি। আর যদি বলি দ্য নন হিস্টোন প্রোটিন হ্যাভ এ ড্যাশ প্রপার্টিস, এটা বলবা যে অ্যাসিডিক প্রপার্টিস।
এইগুলো তোমার স্বতঃস্ফূর্ত স্যার আলোচনা অনেক হিস্টোন গ্রন্থ প্রোটিনের প্রপার্টিজটা কি বললেন? বেসিক বেসিক ক্ষারীয় বেসিক ক্ষারীয় ক্ষারীয় ক্ষার তৈরি বেসিক বুঝতে পেরেছো জি ক্ষার স্যার। তৈরি আর নন হিস্টোন প্রোটিন যেটা হচ্ছে তোমার অ্যাসিডিক নন হিস্টোন প্রোটিনের ধর্ম যেটা হচ্ছে তোমার অ্যাসিডিক এবং এখন এই হিস্টোন প্রোটিনের কি কাজ করে এরা হচ্ছে তোমার জিন রেগুলেশন করে এরা জিন রেগুলেশন করে তারপরে যে আমাদের নন হিস্টোন প্রোটিন আর মোস্টলি অ্যাসিডিক এরা যে তোমার হিস্টোন প্রোটিন এদের রেগুলেটরি পাওয়ার হিস্টোন প্রোটিনের থেকে অনেক বেশি এরা সেল সাইকেলে অংশগ্রহণ করে এই নন হিস্টোন প্রোটিন গুলি তোমার এদের এনজাইমেটিক অ্যাক্টিভিটিস আছে নন হিস্টোন প্রোটিনটা তোমার অ্যাসিডিক মোস্টলি অ্যাসিডিক এবং some non-histone protein also have enzymatic activities. That is, some non-histone protein তোমার enzymatic activity আছে the most important enzymatic proteins are phosphoprotein enzymatic protein গুলা enzymatic protein গুলা কি হচ্ছে phosphoprotein DNA polymerase enzymatic protein ক্রোমোজোমের এই enzymatic protein গুলা কি ক্রোমোজোমের এই enzymatic protein গুলি কি একটা হচ্ছে তোমার প্রোটিন ফসফোপ্রোটিন ডিএনএ পলিমারেজ ডিএনএ পলিমারেজ আরএনএ পলিমারেজ আরেকটা লেখো বিপিএন বড় হাতের ডি বড় হাতের পি বড় হাতের এন হাইফেন দিলে আর পাইরুফসফোরাইলেজ একটা জায়গা তোমার নিউক্লিওসাইড ট্রাইফসফেটেজ একটা জায়গা তোমার নিউক্লিওসাইড ট্রাইফসফেটেজ নিউক্লিওসাইড এখানে যে কেমিক্যাল স্ট্রাকচারটা যাতে কোনো ভুল যাতে না হয় মুখস্থ করো না কি আছে জেনে নিয়ে ওই দিয়ে মনে রাখা এর মুখস্থ করা যাবে না কেন যে মোস্ট এনজাইমেটিক নন প্রোটিন এনজাইম গুলি কি বলবা যায় ফসফোপ্রোটিন ডিএনএ পলিমারেজ আরএনএ পলিমারেজ ডিপিএন পাইরুফসফোরাইলেজ নিউক্লিওসাইড ট্রাইফসফেটেজ আবার কিছু মেটাল আছে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম এরা ক্রোমোজোমের গঠনকে ঠিক রাখে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম মেটালের মধ্যে কি ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম মেটালের মধ্যে কি থাকে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম তাহলে আমরা যদি আমরা বলি যে কেমিক্যাল স্ট্রাকচার ক্রোমোজোমের কেমিক্যাল রাসায়নিক গঠন কি রকম এটা তোমার কি থাকে ডিএনএ আরএনএ আর নন হিস্টোন প্রোটিন আর কিছু মেটাল থাকে পরে তোমার হিস্টোন প্রোটিনের কিছু ধর্ম তুমি আলোচনা করো প্রপার্টিজ হিস্টোন প্রোটিন আর basic properties and have significant role in controlling or regulating the function of chromosomal DNA মানে জিন রেগুলেশনের সাহায্য আর নন হিস্টোন প্রোটিনের থেকে তোমার মোস্টলি অ্যাসিডিক এরা তোমার বিভিন্ন এদের গুরুত্বটা তোমার হিস্টোন প্রোটিনের সাথে বেশি এবং কিছু তোমার যে নন হিস্টোন প্রোটিন আছে তাদের তোমার এনজাইমেটিক অ্যাক্টিভিটি আছে যে ক্রোমোজোমের মধ্যে তোমার কিছু এনজাইমেটিক প্রোটিন আছে নাম কি ফসফোপ্রোটিন তারপরে যে ডিএনএ পলিমারেজ আরএনএ পলিমারেজ ডিপিএন পাইরুফসফোরাইলেজ নিউক্লিওসাইড ট্রাইফসফেটেজ এরা হচ্ছে তোমার এনজাইম
আর দুইটা মেটাল থাকে ক্রোমোজোমের ভিতরে, আছে ক্যালসিয়াম আয়ন আর ম্যাগনেসিয়াম আয়ন। স্যার ওটা তারা কি হচ্ছে তোমার নিউক্লিওসাইড টাইফসফেটেস নাকি ডাইফসফেটেস? ট্রাইফসফেটিক। ট্রাইফসফেটিক তোমরা যে আজকাল শর্ট এর মতো নিউক্লিয়াস তোমাদের এই যে ইয়াটা দিয়ে বইটা দিবে, বইটা সব কিছু আছে। এখন আমি বলবো এখানে অনেক কিছু আছে, সব জানবার জন্য অনেক কিছু আছে, আমি যে বইটা দিব আর কি, জানবার জন্য অনেক কিছু আছে। তুমি মডেল ফডেল অনেক কিছু আছে, আমি তোমাদেরকে পড়াচ্ছি না, তোমরা ইচ্ছা করলে পড়তে পারো। ম্যাটেরিয়ালস অফ ক্রোমোজোম। আমরা তো জানি ক্রোমোজোমের মধ্যে কি কি ম্যাটেরিয়াল থাকে, আমরা অলরেডি জানি যে কত পার্সেন্ট ডিএনএ, কত পার্সেন্ট আরএনএ, কত পার্সেন্ট প্রোটিন। এটা তোমার কিসের উপর ডিপেন্ড করবে? এটা ডিপেন্ড করবে তোমার স্টেনিং এর উপরে। স্টেনিং করলে বুঝতে পারবা যে একটা ক্রোমোজোমের মধ্যে কত পার্সেন্ট ডিএনএ আছে, কত পার্সেন্ট আরএনএ আছে, কত পার্সেন্ট প্রোটিন আছে। আমরা জানি স্টেনিং এর উপর ভিত্তি করে তোমার ক্রোমোজোমকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার ইউক্রোমাটিন, একটা হচ্ছে তোমার হেটারোক্রোমাটিন। একটা হচ্ছে ইউক্রোমাটিন, একটা হচ্ছে তোমার হেটারোক্রোমাটিন। স্টেনিং এর উপর বেসিস করে ক্রোমোজোমকে তোমার কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হচ্ছে ইউক্রোমাটিন, একটা হচ্ছে তোমার হেটারোক্রোমাটিন। ইউক্রোমাটিন, একটা হচ্ছে তোমার হেটারোক্রোমাটিন। ইউক্রোমাটিনটা কি? এটা তোমার ইউক্রোমাটিনটা কি অলরেডি আমি বলছি যে যেগুলো সূত্রে পারফেক্ট ডিএনএ গুলো থাকে এবং ডিএনএ গুলো একই অবস্থায় থাকে। Extended form of chromatin. It forms the major portion of the chromosome. মানে শেষ ডিএনএ গুলি থাকে। এটা হচ্ছে তোমার এই ক্রোমাটিনের স্পেশাল এফিনিটি আছে, বেসিক স্টেইনের প্রতি তার একটা আসক্তি আছে, এবং এই ক্রোমোজোমগুলি এই ক্রোমাটিনগুলি অনেক অ্যাক্টিভ বিকজ তোমার ডিএনএ হচ্ছে তার মেইন। আর হেটারোক্রোমাটিনের ক্ষেত্রে তোমার হেটারোক্রোমাটিনের ক্ষেত্রে তোমার বেশি রঞ্জিত হয় না, কারণ এখানে তোমার যে ডিএনএ গুলো আছে ইউনিক থাকে, কারণ বিভিন্ন সাইজের এই জন্য। এই যে এখানে দেখতেছো রঞ্জন পদার্থ, দেখো এটা হচ্ছে তোমার ইউক্রোমাটিন। এই যে ইউক্রোমাটিনের একটা রঞ্জন পদার্থের বেশি, এটা হচ্ছে তোমার এইটুকু হচ্ছে তোমার হেটারোক্রোমাটিন। আর হচ্ছে তো ইউক্রোমাটিন, এটা হচ্ছে হেটারোক্রোমাটিন। তাহলে ক্রোমোজোমের অনেকগুলা এটা আছে যে ইউক্রোমাটিনটা তোমার এক্সপ্রেসের হারটা তোমার অনেক বেশি, এখানে আর হারটা খুব বেশি। জেনেরোসা গুলি দেখা যাচ্ছে। হ্যাঁ, তোমরা একটা চার্জ দেবে।
স্যার কিছু শুনতে পাচ্ছি না। মিশু স্যার ওয়েট করতে বলছে, কোথায় জানি গেছে। এই স্যারকে বলতে হবে না, আমাদের তো আরেকটা ক্লাস আছে। এখন শুনতে পাও? তাহলে হেটারোক্রোমাটিকটা তোমার এখানে কম স্যার আমাদের আরেকটা ক্লাস আছে, আমাদেরকে ছেড়ে দেওয়া যাবে? তোমাদের তো আচ্ছা, তোমাদের তো আমি যদি আরো কিছু কি এক্সট্রা ক্লাস নিই, তোমরা কি করতে পারবা? তাহলে অনেক কিছু জানতে পারবা। পরীক্ষা পর আমি তো তোমার আমার যে পোর্শন, এই পোর্শনে 10-12 লেকচার নিয়ে নেবো। তোমার যদি সময় দেওয়া তাহলে তোমরা ডিটেলস তোমরা জানতে পারবা, মূল সম্পর্কে তোমার ডিটেলস জানতে পারবা। কারণ এই 10-12 ক্লাসটা কিছুই হবে না। তোমরা যদি রাত্রে যদি তোমার সময় করো তাহলে আমি তোমাদেরকে দিতে পারবো। বুঝছো? এই 10-12 ক্লাস দেওয়া কিছুই হবে না। যে তুমি যদি বায়োলজিক্যাল সায়েন্স সম্পর্কে জানতে চাও তাহলে ক্রোমোজোম সম্পর্কে একটু ভালো জানতে হবে, ডিএনএ সম্পর্কে ভালো জানতে হবে। একদিন 2 দিন ক্লাস করে কিছু বুঝতে পারবে। আস্তে আস্তে দেখো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেশন আছে। যেমন সেল পড়ছে, সেলের সাথে সেল সাইকেলের সম্পর্ক আছে, এর সাথে আবার সেল ডিভিশনের সম্পর্ক আছে, তাই না? সেল রেগুলেশনের সম্পর্ক আছে। তারপরে এখন করতেছে ক্রোমোজোম, ওইখানে কিন্তু যোগ পেয়েছে যে ক্রোমোজোমের জল বিয়োজন আরম্ভ হয়, ক্রোমোজোম ভিজিবল হয়, কিন্তু ক্রোমোজোম সম্পর্কে তুমি জানো না, তাই না? এই জিনিসগুলো যদি তোমার বারবার জপা হয় আর কি, জপতে জপতে তোমার মাথার মধ্যে আস্তে আস্তে হবে, হঠাৎ করে তুমি বুঝতে পারবে না, হঠাৎ করে কেউ নিউটন হইতে পারবে না, আস্তে 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 আস্তে। এই জন্য তোমার প্রচুর কাজ দরকার, ডিসকাশন দরকার। তোমরা যদি বলো যে স্যার অমুক সময় রাতে 7টার সময় ক্লাস নেই, আমার সমস্যা নেই, 8টা বা 9টার সময় তোমরা যদি প্রিপেয়ার থাকো তোমরা জানতে পারবে। আমার কাজ হচ্ছে তোমাদেরকে মেসেজ দেওয়া, অনেক কিছু তোমার মনে আসতে পারে। একটু অল্প পড়া কোনোদিন সায়েন্স শিখতে পারো, সায়েন্সের দিন যত পরিশ্রম করবা সায়েন্সের তত ভালো। মানে তুমি আমার কিন্তু খুব করো, মানে আমাকে করো যে না স্যার আরো মানে তুমি আর রোদ না আরো বেশি করো, একসময় তোমাদের উপকৃত হইবে। আর অল্প পড়াইলাম পুরো স্যার তো খুব ভালো, খুশি হয়ে যাবে, দিস ইজ নট গুড। প্রত্যেকটা বুঝে নাও তোমার, আমারও শিক্ষক হিসেবে দায়িত্ব তোমাদেরকে বুঝিয়ে দেওয়া। এই জন্য তোমাদের যদি তোমরা যদি সময় পাও আমাকে বলতে পারো স্যার আমাদের এক্সেস ক্লাস নেই, তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবা। তোমরা তো সবাই উপস্থিত, মানে তোমরা যদি আরো বেশি শিখতে চাও আমি তোমাদেরকে যে কোনো সময় অনলাইনে তোমাদেরকে আমি ডিসকাশনে বসতে রাজি। ক্রোমোজোম সম্পর্কে আমরা যা পড়ছি আরো যে ডিটেল জানতে চাও, এখন পরীক্ষার করা এটা এনাফ না। দুজনের টোটাল 32টা কতটা ক্লাস? 33টা, 17টা ক্লাস যদি তোমার 40-45টা হইতো তাহলে মোটামুটি কিছু শিখতে পারতাম। এই জন্য দেখো মানে কড়াই ঘন্টা হিসাব করে নেবে যে রুটিন দেখে দিচ্ছে যে শিডিউল, যে স্যার এটা বাদ আমি আমি অনেক কিছু ভুলে যাই। আচ্ছা, আর অনলাইনে যতটুকু কিছু 100% তো প্রশ্ন আসে না, কিন্তু 40% তুমি বুঝতে পারো, আর 30% তারপরে অনেক কিছু মনের ভালো। এই জন্য কোনো লেকচার কখনো মিস করো না, কোনো লেকচার মিস করো না। আমি তোমাদেরকে কুমুদে পাঠিয়ে দিচ্ছি, আর যে শীটগুলো দেওয়া হয়নি বললো যে স্যার এই শীটগুলো দেওয়া হয়নি, আমার মনে থাকে না। জি স্যার, স্যার ঠিক আছে, লাস্ট থ্যাংক ইউ। ক্লাসের শীটটাও দেওয়া হয়নি। আচ্ছা ওকে ওকে, আমি দিয়ে দেবো। স্যার ওই যে থ্যাংক ইউ ভেরি ইন্টারফেসের মাচ। পেজগুলো পড়াইছিলেন না, ওইগুলার শীটটা দেওয়া হয়নি। পাঠিয়ে দিচ্ছি আপনি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের 4টা ক্লাসের ভিতরে নিয়ে আরো পড়াইতে আমাকে। তো ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম।